আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম একটা দারুণ স্বাদের আলুর তরকারি নিয়ে। সবাই সম্পূর্ণ থাকে ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে আমি আলু নিয়ে নিয়েছি বন্ধুরা। আলুগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে আলুগুলো দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিব। আর কি বলবো, ভীষণ মজাদার হয় এই আলুর তরকারিটা, আর অসাধারণ হয়, এক কথায় অসাধারণ। বন্ধুরা, সপ্তাহের মধ্যে যদি তোমরা আলুর তরকারি এভাবে রান্না করো, তাহলে কি বলবো, তোমাদের হাঁড়ির ভাত থাকবে না, একটু টেস্টি হয় এই আলুর তরকারিটা। যে কোনো সঙ্গে খাইতে পারবা, রুটি, পরোটা বা লুচি বা ভাত, যে কোনো সঙ্গে এই আলুর তরকারিটা খাইতে পারবা। একেবারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ফুল ওয়াশ করো। এই যে এখানে আমি আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আলুগুলোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর একেবারে কি বলবো, যে কোনো মেহমান বা ঘরের মধ্যে যে কোনো আসলেই এই রান্নাটা করে খাওয়ালেই সবাই তো বলবে যে আগে এইভাবে রান্না তো খাই নেই, এত মজাদার হয়, এত টেস্টি হয়। এই যে আলুগুলো এইভাবে ভেঙে নিতে হবে বন্ধুরা, হাত দিয়ে এইভাবে আলুগুলো ভেঙে নিচ্ছি। আলুগুলো ছুরি দিয়ে কাটতে যাবে না, হাত দিয়ে এইভাবে ভেঙে নিবে, তাহলে কিন্তু ভীষণ মজাদার হয় রেসিপিটা। আলুগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, ছুরি দিয়ে কাটলে তখন তো কীরকম হবে, একেবারে হাত দিয়ে এইভাবে ভেঙে নিলে তখন ভালো লাগবে, খাইতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আলুর তরকারিটা। এই যে সবগুলো আলু এইভাবে পর পর ভেঙে নিব আমি। আর তো কী বলবো আর, ভাষা হারিয়ে যায়, এত টেস্টি হয় এই আলুর রেসিপিটা। আলু রেসিপিটা করার জন্য এই যে আমি কড়া বসে দিয়েছি, এখানে সরিষার তেল দিয়েছি, একটু জিরা দিয়ে দিলাম, আর এখানে আরেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব বন্ধুরা তেলের মধ্যে। একেবারে সহজ, মাত্র একটা উপকরণ দিয়ে দিলে এত টেস্টি একটা নাস্তা তৈরি করা যায়, তাহলে তো বলার বাইরে। এই যে হালকা করে এখন পেঁয়াজগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটা চাইলে পেস্ট করে দিতে পারো, আর আমি টমেটোটা কুচি করে দিয়েছি, একটু ছোটো ছোটো টুম করে সাইজ করে দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এগুলো তো পরিমাণ মতন দিতে হবে। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ পরিমাণ মতন দিতে হবে। রান্না যতটুকু করব অতটুকু মশলার পরিমাণ দিতে হবে। আর এখানে পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষা নিবে, যত কষাবে অত রান্নার টেস্ট অনেক হবে। আর এখানে আদা আর রসুন থেতো করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, মশলাটা কষানোর মধ্যে তো রান্নাটার টেস্ট আসবে। এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা কিন্তু ভীষণ মজাদার হবে। আর একটু জল দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য, তার জন্য একটু জল দিয়ে দিলাম, একেবারে তলায় যেন না লাগে, তাহলে পড়া পড়া গন্ধ হবে, তখন রান্নাটা খাইতে ভালো লাগবে না। রেসিপিটাতে একেবারে বাজে বাজে একটা স্মেল আসবে, তার জন্য দেখো যেন রেসিপিটা একেবারে পড়ে না যায়। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি ঢাকনা খুলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব আমি সিদ্ধ করা আলুগুলো এইভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে নেড়ে চেড়ে যদি নেওয়া যায় তাহলে বলার বাইরে হয় যে এত টেস্টি হবে। এখন আমি আলুগুলোকে দুবার মতন কষিয়ে নেব ভালোভাবে, এভাবে কষিয়ে নেব, তাহলে আরও টেস্টি হবে। এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, এখন এই যে আবারও আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে, আলুগুলোর সঙ্গে যেন ভালোভাবে টেস্টটা ভালো আসে, তার জন্য আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখো একটা উপকরণ দিয়ে দিলে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। তাহলে তো বাচ্চাদের বা রুটি পরোটার সঙ্গেও দিতে পারবা, বা ভাত সঙ্গেও খাইতে পারো, ভাতের সঙ্গেও। তাহলে দেখো একটা রেসিপি তৈরি করলে আমাদের সবগুলোইতেই খাওয়া যায়, তাহলে দেরি কিসের, এই রেসিপিটা তো করাই লাগে। আমি তো প্রতি সপ্তাহে 3 দিন করে থাকি এই রেসিপিটা, যে সবাই ভালো পায়, আমার বাচ্চা, তার হাজবেন্ড সবাই ভালো খেতে চায় এই আলু তরকারিটা। এইভাবে আলু তরকারিগুলো রান্না করলে, এই যে এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ জলটা দিয়ে দিয়েছি।
দিয়ে এখন এখানে আবার ঢাকনাটা দিয়ে ঢাকা দিলাম। ফির আবারও ঢাকনাটা খুললাম, খুলে এখন আমি এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি জল দিয়ে দিলাম। এই যে এখন জল দিয়ে দিব। জলটা বেশি লাগবে না, জলটা একটু কমিয়ে দিলেই হয়ে যাবে। এই যে জলটা বেশি লাগবে না, ভালোভাবে মশলাগুলো কষানি হয়ে গেছে। তারপর আলুটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটা তো সিদ্ধ করাই, এই জন্য জলটা বেশি লাগবে না। একটু জল দিয়ে কিছু পরিমাণে একটু ভালোভাবে ফুটিয়ে, জলটা ভালোভাবে ফুটিয়ে নিলে আর একটু যখন কমিয়ে যাব নামিয়ে নিলে হয়ে যাবে। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কি বলবো, এইভাবে আলু তরকারি রান্না করলে তাহলে বলার বাইরে, একেবারে সবাই চেটেপুটে আঙুল চেটেপুটে খেয়ে নেয়। পুরো এক থালা ভাত শেষ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সবাই একেবারে এরকম সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন রেসিপি পাবে বন্ধুরা অবশ্যই। তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে তোমার অবশ্যই নতুন নতুন রেসিপি দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।